গুড আফটারনুন সবাইকে। আজ আমি আলোচনা করতে চলেছি 2024 ও 25 সালের এই ভয়াবহ তাপপ্রবাহ নিয়ে। এই গত 2 বছরে যে ভয়াবহ তাপপ্রবাহের সম্মুখীন হয়েছি তা যে শুধু অস্বস্তিকর গরম তা কিন্তু নয়, এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। ফলে কিন্তু মানুষের জীবনের সাথে সাথে কৃষি, জলজ সম্পদের উপর ক্ষতিকারক প্রভাব ফেলছে। এটা যদি আমরা এখন বন্ধ করতে না পারি তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। এই তাপপ্রবাহের কারণগুলি হচ্ছে অতিরিক্ত কার্বন নিঃসরণ, বন উজাড়, কলকারখানায় কংক্রিট কাঠামো তৈরির কারণে দিনের পর দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হচ্ছে। 2024 সালে যেখানে আমরা দেখেছিলাম যে তাপমাত্রা ছিল 32 থেকে 40, সেই তাপমাত্রায় 2025 সালে ছুঁয়েছে 40 থেকে 45। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণেই স্কুল বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ বিপর্যয় হয়েছে এবং মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং মানবদেহে এর ক্ষতিকারক প্রভাবগুলি হচ্ছে ডিহাইড্রেশন, তারপরে হচ্ছে তোমার মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সানস্ট্রোক হচ্ছে। আর এটি কিন্তু শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কৃষিক্ষেত্রেও এর প্রভাব ফেলেছে, যেমন ধান, গম, যব এগুলো চাষ করা যাচ্ছে না, জল জমিতে শুকিয়ে যাচ্ছে, কৃষকরা রোদে কাজ করতে পারছে না, কাজ হারাচ্ছে। বিদ্যুতের উপরেও প্রভাব ফেলছে, যেমন অতিরিক্ত গরমের কারণে শহরের মানুষেরা কুলার, ফ্যান, এসি চালানোর জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে, কিন্তু বিদ্যুতের যোগান কমে যাচ্ছে। ফলে সঠিক পরিমাণে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে ঠান্ডা করার জন্য দরকার হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ঠান্ডা করতে পারছি না, কারণ জলই পাওয়া যাচ্ছে না। জলের জন্য মানুষ হাহাকার করছে। এই নানান কারণে কিন্তু ক্ষতিকর হচ্ছে। এই ক্ষতিগুলোর থেকে আমাদের কিছু কিছু জিনিস একটু এড়িয়ে চলা উচিত, যেমন দুপুর 12টা থেকে 3টের মধ্যে বেরোনো উচিত নয় বাইরে রোদে। ঠিক তেমনই বেশি কাজ করা, তারপরে হচ্ছে ঢাকা জামা পরা, এগুলো আমরা এড়িয়ে চললে এইগুলো কিন্তু গরমের থেকে মুক্তি আমরা কিছুটা হলেও পেতে পারি। আর আমাদের উচিত হচ্ছে অতিরিক্ত গাছ লাগানো, বট, অশ্বত্থ, যেগুলো আমাদের ছায়াদান করবে। এর পাশাপাশি স্কুল, কলেজেও আমাদের গাছ লাগানো উচিত, ছাদে এবং বাড়িতেও লাগানো উচিত। জল অপচয় রোধ করা উচিত, জলটাকে সংরক্ষণ করা উচিত। সবশেষে বলতে পারি যে এটি শুধু কিন্তু প্রাকৃতিক কারণে হচ্ছে না, আমাদের মনুষ্য সৃষ্টও কিছু কিছু কারণ আছে যার জন্য আজ এই তাপপ্রবাহের অবস্থা। তাই আমরা যদি নিজেরাই সচেতন হই তাহলে কিন্তু আমরা এই ভয়াবহ তাপপ্রবাহ থেকে নিজেরাই মুক্তি করতে পারবো। তার জন্য চাই দায়িত্বশীল, ধৈর্য এবং সবাইকে সচেতন করে নিজেরা সচেতন হয়ে পরিবেশকে রক্ষা করলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুস্থ, স্বাভাবিক একটি বাসগৃহ পৃথিবী রেখে যেতে পারবো। ধন্যবাদ।